এই দেখুন বন্ধুরা, আমি যে পেয়ারা গাছগুলো লাগিয়েছিলাম এখন বর্তমানে তার ঠিক এই রকম অবস্থা। তো এগুলোতে আমি এখন কাজ করছি। দেখুন আমি কি কাজগুলো করছি। আর এটা আমার কাঁঠালের বাগান, আপনারা নিশ্চয় দেখেছেন। তো কাঁঠাল গাছগুলো গোড়াগুলো সব পরিষ্কার করে দিয়েছি। আর যেহেতু বর্ষার সময় জমিতে ঘাস একটু জন্মাবে, তো ঘাস পোড়া দিয়ে জমিটাকে পরিষ্কার করছি। তো আজকে বর্তমানে যে কাজটা করছি সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারাও যদি আপনাদের পেয়ারা গাছ থাকে আপনারাও অবশ্যই করুন। এই দেখুন আমার সামনে একটি পেয়ারা গাছ, তো কতকগুলো ফুল আছে এই ছোট্ট পেয়ারা গাছে। আর আমি প্রথম থেকে কি কি করেছিলাম এই গাছটাতে সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদের জমির নিচেটা দেখাই। এই দেখুন জমিতে আমি টোটাল কি দিয়ে রেখেছি। এই দেখুন এগুলো কি বলুন তো, ধানের চিটে, যেগুলো পোলট্রি ফার্মে পাড়া হয় সেই ধানের চিটে। তো এগুলো পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় আমি দিয়ে থাকি। আর এই ছোট্ট গাছটিতে কি পরিমাণে ফুল এসছে দেখুন, আপনাদের একটা ডাল ডাল ধরে ধরে দেখাবো। এই দেখুন এখানে তিনটে, একটা চারটে, এখানে দুটো, ছটা, এখানে আপনার আছে চারটে, তাহলে 10টা, 10, এখানে দুটো, 12, 12, এখানে আছে দুটো, 14, 14, এখানে একটা আছে, 15টা। অর্থাৎ এখান থেকেও ফুল বেরোবে। তো এইটুকু গাছে 15টা ফুল আছে। তো এই গাছটাকে, এই ছোট গাছে আমি ফল নেব না। আর এখন যেহেতু বর্ষার সময়, তো সে কারণে আমার ফল নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই গাছটা বর্ষার পর শীতে গিয়ে ফল নেব। তো আমার টোটাল এই জমিতে গাছ লাগানো আছে। এই কাঁঠাল গাছের মিডলে সব পেয়ারা গাছ আছে, ওদিকে কুল গাছ আছে এই লাইনে। তো এই গাছটাকে এখন এই ফুলগুলোকে আমি সব কেটে দেবো। এই দেখুন এই ফুলগুলোকে সব আমি এমন করে কেটে দেবো। এই দেখুন সব এমন করে কেটে দেবো, একটা ফুলও রাখবো না। এই দেখুন এত সুন্দর গাছে তবু ফুলগুলোকে আমি কেটে দিচ্ছি। কোনো কিছু ময়া দয়া নেই, এখন আপনাকে কাটতেই হবে। এই দেখুন সব কেটে দেবো, আমি একটা ফুলও রাখবো না। এই দেখুন সব কেটে দেবো, একটা ফুলকেও আমি রাখবো না। এদিকে একটা আছে, দুটো। এই দেখুন টোটাল ফুল আমার কাটা হয়ে গেছে। তো এবার আমি কি করব, দেখুন এই যে ডগাটা বেরিয়েছে আমি এখান থেকে কেটে দেবো। এই দেখুন বাস কেটে দিলাম। এটার দেখুন আমি এখান থেকে কেটে দেবো। এই দেখুন এখান থেকে কেটে দেবো, এটার এখান থেকে কেটে দেবো। এই ডগাটা বেরিয়েছে, এখান থেকে কেটে দেবো। এই ডগাটাকে এখানটার এখান থেকে কেটে দেবো, এটার এখান থেকে কেটে দেবো। তাহলে কি হলো, গাছটা আমার প্রুনিং করা হয়ে গেল। যখন এই গাছটা আমি কিনেছিলাম তখন এই একটি মাত্র ডাল ছিল, এই ডালটি ছিল, একটি মাত্র ডাল ছিল, এরকম সোজা একটি মাত্র ডাল ছিল। তো আমি ফার্স্ট কাটিং দিয়েছিলাম এখানে। এই দেখুন এখানে আমি ফার্স্ট কাটিং দিয়েছিলাম। তো এখান থেকে দুটো ডাল বের হয়। তারপর যখন কাটিং দিই, এই তো এখানে একটা গিঁট পর আবার কাটিং দিয়েছি, এখান থেকে আবার দুটো ডাল বেরিয়েছে। অর্থাৎ আমার 4টে ডাল এখানে হয়ে গেল। তারপর নিচে এই দেখুন এখানে আবার দুটো বের হয়েছিল, 6টা। এই ডালটায় যখন বেরিয়েছিল এই ডালটা, তখন এই ডালটার আমি এইখানে কাটিং দিয়েছিলাম, এই দুটো ডাল বেরিয়েছে। তাহলে 6 আর 2 8টা ডাল হয়ে গেল। তো এরপরে যখন আমি কাটিং দিলাম আজকে, তো 2, 4, 6, 8, 10, 12, 14, 16টা ডাল বের হবে এই গাছটাতে। টোটালে 8টা যেহেতু ছিল তার ডবল 16টা বার হবে। তো এই গাছটি যখন বার হবে তখন এই হাইটে আসবে গাছটি, ঠিক এই হাইটে এসে দাঁড়াবে। আর তখন মোটামুটি বর্ষা পার হয়ে শীত শুরু হবে। আর যে ফুলগুলো আসবে তখন পর্যাপ্ত পরিমাণে গাছে ফুল আসবে, এবং সেই ফুল থেকে যে ফলগুলো দাঁড়াবে ঠিক সেগুলোই আমি নেব। তো আপনারা দেখলেন, আপনাদের কাছেও এরকম পরিচর্যা করুন। আর যদি আপনাদের এই ভিডিওটি একটু উপকারী বলে মনে হয়, আপনারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর একটা কাজ বাকি আছে। এই দেখুন গোড়ায় যে চিকটা বাঁধা ছিল, এই দেখুন এটাকে কেটে দিতে হবে আমাকে। তো আপনারা কীভাবে কাটবেন, এরকম একটা ধারালো ব্লেড নেবেন, জাস্ট এরকম চিরে দেবেন, বাস তাহলেই হয়ে যাবে। এই দেখুন আমি চিরে দিলাম, কিচ্ছু করার দরকার নেই। এই দেখুন কিচ্ছু হবে না এতে, এই দেখুন হয়ে গেল। তো এই কাজটুকু আপনারা করবেন।